দুনিয়া যারা বড় বড় বিচারক আছে ওদেরও বিচার করবে। সেদিন মানুষের দুনিয়ার আজীবন যা করেছে, জীবনের পুরাকৃত কর্মের বই আল্লাহ তাআলা গর্দান থেকে টেনে বের করবেন, করে তার হাতের মাঝে বই বানায়া ধরায়া দেবেন। শব্দগুলো শুনেন ভালো করে। আল্লাহ সেদিন হাতে একটা বই দেবে, ওইটা বের করবে শরীরের কোন অংশ থেকে? এই মাত্র বলছি, দেখি মনোযোগ আছে নাকি। গর্দান থেকে। গর্দান বোঝেন তো? এই যে এটা। তাহলে বোঝা গেল যে বইটা আল্লাহ গর্দান থেকে বের করবে, ওই গর্দানের মাঝে রেকর্ড করার মতো একটা ক্যামেরাও আছে, রেকর্ডার আছে। এটা আবার সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন 13 নম্বর আয়াতে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সব মানুষের গর্দানের ভিতরে তার আমলনামার ক্যামেরা রেকর্ডার ঢুকাইয়া রাখছি। কাঁদে না গর্দান। কাঁধকে বলা হয় মানকাব, আর গর্দানকে বলা হয় উনুক। আমি গর্দানের ভিতরে আমলনামার রেকর্ডার ঢুকাইয়া রাখছি। ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামাহ, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবাম ইয়ালকাহু মানশুরা। আমি তার গর্দান থেকে সেটা তার জন্য টেনে বের করব কিয়ামতের দিন। সে কিতাব আকারে খোলা বইয়ের মতো পাবে। হাশরের ময়দানে সবাইকে আল্লাহ হাজির করে আমলনামা হাতে দেবেন, তারপর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আজকে তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো। আমরা দুনিয়া যা করছি এবার সব পড়া লাগবে, সব আল্লাহর কাছে পড়ে লাইন বাই লাইন আন্ডারলাইন করে করে হিসাব দিতে হবে। এজন্য এটা হাশরের ময়দান, একত্রিত হওয়ার ময়দান। যাদের আমল ভালো আল্লাহ তাআলা তাদের আমল নামাটা দেবেন, এই হিসাবের খাতাটা দেবেন ডাইন হাতে। কোন হাতে? আর যাদেরটা খারাপ বাম হাতে। যারা ডান হাতে আমল নামা পাবে তাদের হিসাব হবে বড় সহজ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলছেন যাদের আমলনামা ডান হাতে দেব তাদের হিসাব আমি অত্যন্ত সহজ করে দেব। সহজ হিসাব কি জিনিস? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে একদিন প্রশ্ন করেছেন। নবীজি নামাজের সেজদায় দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলে, সামিউতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি নবীকে ওনার কোন নামাজে এই দোয়া পড়তে শুনেছি। নামাজের পর আমি জিজ্ঞাসা করলাম, ওয়া মাল হিসাবুল ইয়াসীর? হে প্রিয় রাসূল, আপনি যে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সহজে হিসাব নিও, এই সহজ হিসাবের ব্যাখ্যা কি, মানে কি? নবীজি তখন জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো যাদেরকে আল্লাহ ডান হাত আমলনামা দেবেন তাদের আমলনামা তিনি খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন, তাকাইয়া বলবেন যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা উযিব ফাইন্নাহু মান নুকিশা হালাক। এরপর নবীজি বলেন আল্লাহ যাকে বলবে পড়ো তার উপায় নাই। যাকে বলবেন এই বেটা পড়, সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কাছে হিসাব দিয়া সারা পাওয়ার ক্ষমতা মানুষের নাই। ছোটকালে রাস্তা দিয়া দেখি মাইকে কি কি অ্যাডভার্টাইজ দিতেছে, কোনো জিনিসের কথা কয়, এর ফাঁকে দেই আবার সঙ্গীত কয়।
ইসলামী মাহফিলের যখন বিভিন্ন প্রচারে যায় তখন যারা গান পারে, ইসলামী সঙ্গীত পারে, তারা মাঝে মাঝে কিন্তু একটু সঙ্গীত টঙ্গীত কয়। অমুক জায়গায় তাফসীর মাহফিল হবে, প্রধান বক্তা হিসাবে অমুকে আসবে, তো বলতে বলতে এক পর্যায়ে কয় আর কত কম, একটু এবার গান গাই। তো ছোটকালে গান শুনতাম, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার, সম্ভবত কবি নজরুলের গান। তো এই কথা শুনে আমি ভাবতাম যে এই বেটা কি কয়, আল্লাহরে কয় বিচার করো না, তো আল্লাহ তো বিচার করার জন্যই হাজির করবে, তো কবি এটা কি গান লিখলো। বড় হওয়ার পরে এই হাদিস পড়ার পরে বুঝছি বিচার করলে উপায় নাই, তাই মাপ পাওয়ার জন্য রহমত চাই, আল্লাহর করুণা চাই। আল্লাহ যদি কাউকে বলে হিসাব দেও, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। হাসরের ময়দানে আমরা যাব, ডান হাতে আমল নামা পেলেই শুভা, আপনার জন্য সুবিধা। আল্লাহ তাআলা শুধু এক নজর তাকায় বলবে জান্নাতে চলে যাও। আর যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দেবেন, বাম হাতে আমল নামা দেওয়ার সময় কোরআনে আসছে সামনে থেকে আমল নামা দেয়া হবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারাই যাহরিহি, কিছু মানুষের আমল নামা আসবে পিঠের পিছন দিক থেকে, অর্থাৎ তার সামনে থেকে আসবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, ওই মানুষগুলোকে ফেরেশতা বাম পাশ থেকে পিছন থেকে এসে বলবে আমল নামা নেও। এখন আমল নামা নেয়ার জন্য সে ঘুরতে চাইবে, ফেরেশতা বলবে ঘুরতে পারবি না, পিছন থেকে নে, উল্টা জায়গা থেকে নে। কারণ যারা বাম হাতে আমল নামাজ পাইছে তারা ভালো মানুষ না, তারা কোরআনের আলোকে চলছে না উল্টা চলছে। এই জন্য আল্লাহ আমল নামাও উল্টা দিক থেকে দেবে। আপনি যেমন আপনার সাথে আল্লাহর আচরণ হবে ঠিক তেমন। হাদিসে আসছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর তুমি দয়া করো, আকাশওয়ালা আল্লাহ তোমার উপর দয়া করবে। এবার বিপরীতে আছে লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামিন নাস, যে মানুষের সাথে দয়ার আচরণ করে না আল্লাহ তার সাথে দয়া দেখায় না। আপনি যেমন আপনার সাথে আল্লাহর আচরণ। তো দুনিয়া যারা উল্টা পাল্টা চলছে, আল্লাহ বলছে সুদ খাইও না, সুদ খাওয়া হারাম, এমন আয়াত কোরআনে আছে। মা কথা কয় না কেন? সুদ খাওয়া কি জায়েজ না হারাম? এরপরও সুদ খায় এমন লোক নাই, কটিয়াদি নাই, আজকের মাহফিলে নাই, এখানেও আছে। সুদে টাকা লাগাইয়া বসে রয়েছে এমন লোক এখানেও আছে। আবার কেউ সুদ দিয়ে টাকা আনতেছে, সুদ খায় না তবে সুদ দেয়। সুদে টাকা আইনা পাঁচতলা বাড়ি বানায়, পাঁচতলা বাড়িতে 5টা প্লাট হয়, তার মাঝে সে থাকে কয়টায়? পাঁচতলা বাড়িতে 10টা প্লাট হয়, সে থাকে কয়টায়? তাহলে বাকি 9টা কই? ভাড়া দিছে। এই লোকটা প্রয়োজনেও কিন্তু সুদে টাকা আনে নাই, শখের বসে আনছে, ফাও ফাও আনছে। হেরে কইছে কারা পাঁচতলা বাড়ি বলেছে? সুদে টাকা এনে গাড়ি কিনছে, সুদে টাকা এনে দোকান বড় করছে, সুদে টাকা এনে ছেলে বিদেশ পাঠাইছে। এইভাবে সুদে টাকা আনে এমন লোক এখানে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবীজি বলেন আল্লাহর লানত তাদের উপরে, 4 ধরনের মানুষের উপর আল্লাহর লানত রাসূল দিলেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, অর্থাৎ সুদী ব্যাংকে চাকরি করে। 4 নাম্বার হলো যে সুদের সাক্ষী থাকে। ব্যাংকে কয় যে ভাই তোমার যে 10 লাখ টাকা আমি দিমু, তো তুমি যদি মরি যাও অথবা তুমি টাকা দিবা না এরকম হয়, তাহলে আরেকজনকে গ্যারান্টার আনো, সাক্ষী আনো। তো সাক্ষী আনতে হলে এমন ব্যক্তিকে আনবে যে ব্যক্তি একটু মোটামুটি সাক্ষী হওয়ার মতো সম্পদশালী, বোঝে, ব্যাংকওয়ালা বোঝে কারায় আনা লাগে।
এখন আপনি স্বাস্থ্য ভাই খালাতো ভাই আপনার কাছে এসে বলতেছে, ভাইজান আমি তো 10 লাখ টাকা ব্যাংক থেকে আনমু, কিন্তু ব্যাংকওয়ালা তো আমার দেয় না, আপনি একটু সাক্ষী হইবেন। তা আপনি মনে মনে কন, আমি বেড়ার এমনও টাকা পয়সা দেই না, সাক্ষীও যদি না হই তাহলে বেড়া মাইন্ড করবো না। তখন আপনি গেছেন সাক্ষী হইতে। নবীজি বলে যে সাক্ষী হয় তার উপর আল্লাহর গজব। যে সুদ লিখালেখি করছে তার উপর আল্লাহর গজব, যে সুদ দেয় তার উপর আল্লাহর গজব, যে সুদ খায় তার উপর আল্লাহর গজব। হুম সাওয়াউন, অপরাধের ক্ষেত্রে 4 জন সমান। তো যারা সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ লিখছেন, সুদের সাক্ষী থাকছেন, আপনারা কি ইসলামের সোজা পথে হাঁটছেন না উল্টা? তা আপনারা আমলনামার সামনে দিয়ে আইব, উল্টাই তো। ব্যবসা করতে গেলে ওজনে কম দে, মালে ভেজাল দে, প্রতারণা করে মানুষ ঠকায়। অফিসে অফিসার ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, ঘোষ খায়া টাকা কামায়। ওরা সবাই ঠিকঠাক জায়গায় চলছে না উল্টা? ওদের আমল নামাও আসবে। জি, আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দুনিয়ার মানুষ, তোমরা যে হাসরের ময়দানে যাবে, ওই হাসরের ময়দানে মানুষগুলো 3 রকমে যাবে। কয় রকমে? ওয়াজ বাড়িতে নিতে হবো, কিন্তু আমার সাথে কথা বলেন। কয় রকমে? কিছু কিছু শ্রোতা আছে কিছুই বোঝে না, শুধু হু হু করে। যাওয়ার সময় জিজ্ঞাসা করে, দোস্ত কি হয়েছে, ওয়াজ কেমন? দারুণ। কি কইছে? কয় মনে নেই। তো এগুলো ওয়াজ বাড়িতে নিয়েছি, নিয়ে রাখিয়ে গেছে মাঠে। এরকম যেন না হন। হাসরের ময়দানে মানুষ 3 রকমে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। একদল লোক হেঁটে হেঁটে যাবে, আর একদল লোক আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ে যাবে, আর একদল লোক উল্টে যাবে। কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচে। হেরা বেশি উল্টা চলছে। যারা আমলনামা বাম হাতে পাইবে উল্টা, হেরা উল্টা। আর যে আল্লাহর সাথে বেশি ফাইজলামি করছে, আল্লাহ হেরা বেশি করে উল্টে। পা উপরে মাথা নিচে। রাসূল বলেন, ইয়ামশুনা আলা উজুহিহিম, তারা উল্টে যাবে ঠিক, কিন্তু তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তাদের চেহারার উপরে। কারণ উল্টে গেলে তো নরমালি মাথার উপরে হাঁটার কথা, ঠিক না? মাথার উপরে হাঁটার কথা। রাসূল বলে না, মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তার চেহারার উপরে। মানে কি? মানে হলো আল্লাহ চেহারাটা এমনি উল্টাই দেবে, মাথাটা একটু বাঁকা করে দেবে, বাঁকা করে বলবে মুখের উপরে হাঁট। তো যে সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, যে মানুষ মুখের উপরে হাঁটবে এটা কেমনে সম্ভব? নবীজি জবাব দেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। দুনিয়ায় যে আল্লাহ পায়ের উপরে হাঁটায়, মুখের উপরে হাঁটানোর ক্ষমতা সে আল্লাহর আছে না নাই? তারা উল্টে যাবে কেন? ওই যে দুনিয়ায় বেশি উল্টা চলছে। মানুষ যত অপরাধ করে তার অধিকাংশ অপরাধ করে মুখ দিয়ে, এর জন্য মুখের উপরে হাঁটাবে। উল্টা চলছো উল্টাইয়া দেবে। অপরাধ বেশি করছে মুখ দিয়া। যত মিথ্যা কথা বলে কি দিয়া বলে? জোরে বলেন। গীবত করে কি দিয়া? হারাম খায় কি দিয়া? আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বড় বড় আলেমদেরকে হত্যা মামলার আসামি বানিয়েছে। আল্লামা সাইদির মতো লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে মুখ দিয়া। আল্লাহ তোদেরকে মুখের উপর উল্টাইয়া দেবেন। সেদিন কোনো সাহায্যকারী নাই। কয়টা টাকা দেবে, কয়টা চাকরি দেবে, এই জন্য যাই আদালতে দাঁড়াইয়া এত মিথ্যা কথা কইলা? হ্যাঁ, আল্লামা সাইদি মানুষের বাড়িতে আগুন লাগাইছে, কেমনে কইলা? উনি মানুষ খুন করছে, অথচ একটা হিন্দু সুখরঞ্জন বালি উনার মামলার তাকে সাক্ষী বানাইছিল উনার বিরুদ্ধে। ওর ভাই বিষাবলী বালিকে সাইদি সাহেব হত্যা করছে, এই কথা ওকে বলতে হবে।
কিন্তু হিন্দু সুখরঞ্জন বালি বলছে আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, আমার ভাইকে সাইদি সাহেব হত্যা করে নাই। কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে দিতে হবে, তোমাকে মিথ্যা সাক্ষী দিতেই হবে। ক্ষমতার তোর অভাব নাই, যারে মন চায় দৌড়ছে, যারে মন চায় ছাড়ছে। ওই যে নমরুদ বলছিল ইব্রাহিম নবীকে আমিই তো মারি, আমিই তো বাঁচাই, ঠিক আমাদের দেশে আরেক নমরুদ ক্ষমতায় এসেছিল, যারে চাইছে মারছে, যারে চাইছে ছাড়ছে, ঠিক না? যা মন চায় তা করছে, গুলি চালাও, গুলি, শুধু গুলি চালাও। পেঁয়াজ ও মুড়ি যেমন কম দামি ছিল, বাংলাদেশে গুলিও এমন কম দামি হয়ে গেছিল। শিক্ষকেরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছে প্রেস ক্লাবের সামনে, সেখানে গুলি করে। আমি আশ্চর্য হয়ে, আচ্ছা শিক্ষকেরা কয় বেতন বাড়াও, এই জন্য আমরা মিছিল করি, এরা কি সরকারের কইছে ক্ষমতাতে নামো? এরা তো সরকারের সরকারি মাইনে তো কইতেছে বেতন না আমরা বাড়াও। আচ্ছা এখানে গুলি করতে হবে কেন? ওই যে বললাম মুড়ির মতো, পেঁয়াজের মতো দাম কমে গেছে। গুলি করলে মানুষের বুকে গুলি পড়ে, মানুষ মরে যায়, কে মরলো কে বাঁচলো আমার কি, আমার তো ক্ষমতা আছে না রে দোস্ত। উল্টা বেশি চলিও না, আল্লাহ যে ক্ষমতার চেয়ার উল্টায় দিতে পারে জুলাইয়ের 5 তারিখে প্রমাণ হয়েছে। এমন ভাবে পালিয়েছে, দুপুরের রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, উল্টা চলিয়েন না কিন্তু। কোথায় যাওয়া লাগবে সবাই? জায়গাটার নাম কি? হাসরের মাঠ। আমি কিন্তু আমার আলোচনা এখনো ঢুকি নাই, এখনো সূরা হাসর লইয়া আছি আর কি। অসুবিধা নাই তো? আলোচনা একটু কর্ম মূলায়াত যেটা পড়ছি। তো যেহেতু আপনাকে হাসরের মাঠে যেতে হবে, আগে ভাগে একটু সাবধান হয়ে যান। আপনি ভালো হবেন, ডাইনাতে আমল নামা, এক নজর তাকাইয়া জান্নাত। আবার উল্টা চলবেন, পিছন দিয়ে আসবে, তো ফেরেশতা বলবে পিছন দিকে তাকাও। এখন পিছন দিকে মানুষকে তাকাইতে পারেনি, পারবেন না, এখানে ঘাড় এসে থেমে যাবে না? আপনি যদি পিছনে যেতে হয় তাহলে তো আপনি ফিরতে হবে, ফেরেশতা বলবে ফিরতে পারবি না, পিছন থেকে নে। এখন কিভাবে ফিরবেন? ফিরার তো সুযোগ নাই, তখন ফেরেশতা ধরে গাঁটটা ভেঙে ফেলবে, গর্দানের হাড্ডিটা টেনে ভেঙ্গে পেছন দিকে ফিরে বলবে আবার নে। তখন লোকটা যন্ত্রণায় কাতর হইয়া মৃত্যুকে ডাকতে থাকবে, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই, কিন্তু তখন আর কোনো মৃত্যু নেই। ওয়াসলা সাইরা, এবার বাম হাতে যাদেরকে আল্লাহ আমলনামা দেবে, আল্লাহ নিজে বলে সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। সূরার নাম সূরাতুল, বলেন সূরাতুল হাসর। একত্রিত হবেন কেন? বিচারের জন্য। বিচার করবেন কে? সেখানে কোনো সাহায্যকারী আছে? তাই নিজের আমল যেমন, হাসর হবে তেমন। খুব সাবধানে সামনে আগান। সূরার উপরে সংক্ষিপ্ত কথা শেষ। এবার আসুন আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ পড়লাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিলেন সেটা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাংলা অর্থ হলো, দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা নিয়ে এসেছেন তা ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাহা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, এরপরে বলে আল্লাহকে ভয় করো। এরপরে বলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি খুব কঠিন, আল্লাহ কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। শব্দের মাঝে হুমকি আছে। নবীজি যা এনেছেন তা ধরো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। আয়াতের শেষে না হয় আল্লাহ কঠিন শাস্তিদাতা, এর মানে মাইর খাওয়ার জন্য রেডি থাকো। আমরা কি জাহান্নামে যেতে চাই? একজনও যেতে চাই? জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের আছে না নাই? জান্নাত কি চাইলে পাওয়া যায়? জান্নাত কামাই করতে হয়, জান্নাত অর্জন করতে হয়। এই জন্য ফেরেশতারা জান্নাত দেওয়ার সময়
মানুষকে বলবে জাজা আম বিমা কানু ইয়ামালুন, জাজা আম বিমা কুনতুম তামালুন। এগুলো কোরআনের আয়াতের শেষ অংশ। আয়াতের একবারে শেষ দিকে আল্লাহ কয়, জান্নাতের আলোচনা করে ফেরেশতা জান্নাত দিয়ে আসে বলবে, এটা তোমার দুনিয়ায় ভালো আমলের পুরস্কার। আচ্ছা, ফজরের টাইমে ঘুমাইতে কার বেশি মন্দ লাগে? ফজরের টাইমে আজান হওয়ার পরে ঘুম কি কম ধরে না বেশি ধরে? ওই ঘুমটা কম মজা না বেশি মজা? এরপরও তো আমরা ফজরের নামাজে চলে যাই, ঠিক কিনা? এই যে মাহফিল করতে করতে গত রাত আমি 3:30টায় আসছি বাসায়, কুমিল্লা প্রোগ্রাম ছিল। তো 3:30টায় আসলে ঘুমাইতে ঘুমাইতে 60টার কাছাকাছি। তো এখন তো 5:30টায় নামাজ। আচ্ছা বলেন তো, জার্নি করে 200 মাইল জার্নি করে আসলে, সারাদিন পরিশ্রমে ছিলাম, 1.5 ঘন্টা ঘুমাইলে চোখ মেলা কষ্ট না? চোখ তো মানে খোলাই যায় না, চোখ খুলতে যায় না। এরপরও কি ফজরের নামাজ জামাতে মিস করা যাবে? শুধু পড়লে হইব? জামাতে তো পড়া লাগবে আবার। আপনারা তো এখানে আছেন, সারাদিন পরিশ্রম করেন, তারপরে ঘুমান, আবার ফজরের টাইমে উঠে যান। রিক্সা চালাইয়া 17 মাসে রোজা রাখে এমন রিক্সাওয়ালা 2-4 জন আছে। এজন্য আপনারা যারা এইভাবে চলবেন, ফেরেশতা আপনাকে জান্নাত দেওয়ার সময় বলবে জাজা আম বিমা কুনতুম তামালুন। ওই দুনিয়ায় যে তুমি ঠিকঠাক চলছ, নিজের কষ্ট হয়েছে, তারপর তুমি যাকাত দিছ। বউটা সুন্দরী ছিল না, একটু কালো ছিল, কিন্তু পাশের বাসার ভাবিটা সুন্দরী ছিল। ওই ভাবির আবার স্বামী ছিল না। মাঝে মাঝে তোমার কাছে বাজার খরচের জন্য টাকা দিত, তুমি সাঁজ কাজে লাগাইতে পারতা। ওই ভাবির সাথে পরকিয়া, কিন্তু তুমি বলছো না আমি আল্লাহকে ভয় করি, আমার বউ কালো হইলে কালো, আল্লাহ রাখছে কালো, পারলে 2টা বিয়া করবো, কিন্তু পরকিয়া করবো না। দ্বিতীয় বিয়া করার টাকাও ছিল না, এরপরও তুমি জেনা করো নাই। এই জন্য আজকে আল্লাহ হুরওয়ালা জান্নাত দেবে, ওখানে 70টা হুর আছে। তুমি সুদে টাকা লাগাইতে পারতা, তোমার পাশের একজন সুদে টাকা লাগাইছে, জমি বেচা 10 লাখ, হে সুদে লাগাই দিছে, প্রতি মাসে 3000 টাকা পায় 1 লাখে, তো 10 লাখে 30,000, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুধু খায়, কোনো কষ্ট করা লাগে না। তুমিও চাইলে তাই পারতে, কিন্তু না, তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করেছো, সুদ খাও নাই। এই যে কষ্টটা করেছো, তোমার কষ্টের প্রতিফল আজকে জান্নাত। তোমার পাশের টেবিলে যে অফিসার ছিল, সে কিন্তু ঘোষ না দিলে সাইন করতো না, আর তুমি বলছো ঘোষ খাওয়া হারাম, এটা আমি খাবো না। একই বেতনে চাকরি করে, পাশাপাশি টেবিল, সমর্যাঙ্ক। একজনের নুন আনতে ফান্তা ফুড়ায়, বেতন যা পায় মাসে 25 দিন চলে, বাকি 5 দিন হাওলাত করে চলা লাগে। লোকাল বাস করে অফিসে যায়, বছরে 2 থেকে 3 সেট জামার বেশি সিলাতে পারে না। বাচ্চাকেও দামি নামি কলেজে স্কুলে পড়াতে পারে না। ঢাকায় ভাড়া দিয়া থেকে সংসার চালায়া, বাচ্চা স্কুল কলেজে পড়ায়া মাসে টাকা থাকে না। কিন্তু পাশের জন জিপে চড়ে আসে, প্রতিদিন নতুন নতুন স্যুট পরে, তার বাচ্চারা নামি দামি কলেজে পড়ে। মাঝে মাঝে আবার গল্প করে, বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনছি 1.5 কোটি টাকা, অথচ তার বেতন যাহা আমার বেতন তাহা। সেই এত জৌলসী জীবন চালায়, আর আমার জীবন চলে কষ্টে। তার মতো ঘোষ খাইলে আমিও তো তাই করতে পারতাম, কিন্তু এরপরও ঘোষ খায় না, হারাম খায় না, এমন 2-4 জন আল্লাহর বান্দা আছে না নাই? হাসরের ময়দান আল্লাহ তাআলা তাকে বলবে জাযাআম বিমা কুনতুম তা'মালুন, তোমার এই জান্নাতটা তোমার কষ্টের পুরস্কার, তুমি লোভী ছিলে না, তুমি লোভ করো নাই, তার মতো ঘোষ খাও নাই। আর যারা দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, সামনে যা পায় ছাগলের মতো খায়। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগল কিন্তু সব পাতা খায়, ঘাসও খায়, আম পাতাও খায়, জাম পাতাও খায়। ঠিক কিছু মানুষ আছে সামনে যা পায় তা খায়, হারামও খায় হালালও খায়, বুঝতে খায় না, সামনে যা পায় ছাগলের মতো খায়। সাবধান মুসলমান, দাড়ি পেকে গেছে এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন স্বামী আসেনি? এই অবস্থায় মারা গেলে আপনি স্বামী না আসামি? বাড়ি আসামি, জন্য আসামি।
যার বাড়ি আসাম, হেও তো আসামি হইতে পারে না। আপনার আসামি বাড়ি থাকা লাগবো না, হাসরের ময়দানে বউ বলবে আল্লাহ আমার মহরানের টাকাটা লইয়া দেন। হাসরের মাঠ এমন এক জায়গা যেখানে কেউ কারোর পরিচয়টাও দেবে না, চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে, সবাই হবে স্বার্থপর। এই জন্য হাসরের দিনের আরেকটা নাম আছে, অনেক নাম তো, ইয়াউমুত তানাদ, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন। তার মাঝে একটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। এই নামে একটা সূরাও আছে, সূরা তাগাবুন। এই তাগাবুন মানে কেউ কারোর চিনবে না, শুধুমাত্র চল চাতুরি করে বাঁচতে চাইবে। চল চাতুরি করে বাঁচতে চাইবে, দোষ দেবে, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাইয়া দেবে, চাপাইয়া চাইবে যে আল্লাহ আমার এনে ছেড়া দেয়। ওই বউ বলবে আল্লাহ স্বামী থেকে আমার মোহরের টাকা নিয়ে দাও। মরার সময় টাকা লইয়া মরে কয়জন? এই কটিয়াদের মানুষ কথা কয় না। টাকা ঢুকা কি আপনার এলাকায় দেয়নি কাফনের কাপড়ে ঢুকাইয়া? আর দিলে কোনো চলবনি টাকা? তো হাসরের ময়দানে বউ যখন বলবে আল্লাহ আমার টাকা লইয়া দাও, তখন কি হবে? উল্টা চলবেন না কিন্তু। আল্লাহ তাআলা তখন বলবে এই মিয়া তোমার 5 লাখ টাকা মহারানা ছিল? জি। ছিল? জি। স্বীকার করবেন। 3 লাখ, 2 লাখ? জি। ও টাকা দিছো? না। তো দাও। আল্লাহ বলবে দাও। ওই বিচার করার জন্য হাজির করবো। তো হাসরের মাঠের কামটা কি? এর কামে তো একটা, শুধু বিচার। ওখানে অন্য কোনো কাম কাজ নাই। দাও দাও, তার টাকা দাও। আল্লাহ আমার কাছে তো টাকা নাই। আল্লাহ তাআলা বলবেন তাহলে 3 লাখ টাকা যদি সে দুনিয়ায় পাইয়া গরিবরে দিয়া দিত, সদকা করতো, যত সওয়াব হতো তোমার আমল নামা থেকে ওই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দাও। আরে সওয়াব কামাইতে কত কষ্ট, এখন বউয়ে ফাও ফাও নিয়ে গেল 3 লাখ টাকা সওয়াব। ওজনে কম দিয়েছো, মালে বেজাল দিছো, তাকে ঠকাইছো, হাওলার টাকা নিয়ে আর দেও নাই, টাকা মাইরা দিছো, তার টাকা ফিরিয়ে দাও। আল্লাহ টাকা পামু কই? তাহলে সওয়াব দাও। নবীজি একদিন প্রশ্ন করলেন আমার সাহাবারা, মানিল মুফলিস? রাসূল প্রশ্ন করছে মুফলিস কে? মুফলিস মানে গরিব, অর্থহীন। তোমরা বলো তো গরিব কে? তো উপস্থিত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সে গরিব। নবীজি বলে আমি এটা বলিনি, আমি প্রশ্ন করছি আখেরাতের কথা, হাসরের ময়দানে গরিব কে? তো সাহাবারা বলে হুজুর হাসরের ময়দানের খবর তো আর আমরা জানি না, এটা আপনি না জানেন, আপনার উপর ওহী নাজিল হয়। এবার রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে সেই হবে গরিব যে তার আমল নামে অনেক নেক নিয়ে উঠেছিল, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, নামাজ পড়তো, হজ করেছে, যাকাত দিছে, সে অনেক আমলদার ছিল, আমল নামে অনেক সওয়াব নিয়ে উঠছে, কিন্তু তার কাছে ফানা আছে এমন মানুষ অভাব নাই। হাসরের ময়দানে লোকগুলো এসে তার কাছে টাকা চাইবে, সে টাকা দেবে কোত্থেকে? টাকা তো নাই। তখন আল্লাহ বলবে আমল নামার সওয়াব দাও। এখন তার আমল নামা থেকে পাওনাদারকে সওয়াব দিতে 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 আমল নামার সওয়াব শেষ, কিন্তু পাওনাদারের লাইন এখনো। এই ভাই দোকানদার 40 বছর দোকানদারি করে, 40 বছর ওজনে কম দিছে, এমন কিছু জালেম আছে না নাই? মানে যেদিন শুরু করছে সেদিন থেকে 2 নম্বরে। এই যে আমি নুন কিনছিলাম 1 কেজি, 1 কেজি মানে কত? 1000 গ্রাম, কিন্তু আমারে 900 গ্রাম দিচ্ছেন, তাহলে ফানা আছি কয়শো গ্রাম? আপনি ভাবছেন কি হুজুর বুঝেই না, দিয়ে দিছি। কিন্তু আল্লাহকে আমি তো সব হিসাব রাখি, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি সব কিছু বইতে লিখা রাখি, ওই যে রেকর্ডার আছে না, সব লিখেছে। এখন ওই লোকের আমল নামায় তো সওয়াব নাই, কিন্তু ফানাদার তো লাইনে দাঁড়ায় আছে। তখন আল্লাহ তাআলা বলবেন ওদেরটা কেমনে দিবা? বলবা আল্লাহ সওয়াব তো নাই। আল্লাহ বলবে তাহলে ওই টাকা পাওনা পরিমাণ গুনাহ তাদেরটা তোমার আমল নামায় ট্রান্সফার করে দেব। এবার এই লোকটা অন্যের আমল নামার গুনাহ কাঁধে নিয়ে দোজখে চলে যাবে। নবীজি বলছেন তার মতো গরিব, তার মতো অসহায় আর কেউ নাই। নবীজি বলছেন আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল যে ইসলাম আমাদের কাছে এনেছেন ওই ইসলামে দুটি জিনিস আছে, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এ দুটার নাম সম্মিলিতভাবে ইসলাম। এ দুটা মিলে হয় ইসলাম। এ কোরআনে কিছু আছে করো, কিছু আছে ছাড়ো। এই যে আমাদের লাইট জ্বলতেছে, এই লাইটের মাঝে দুইটা তার আছে, একটার নেগেটিভ আর একটার নাম কি? এই দুইটা যদি একসাথে থাকে লাইট জ্বলে, একটা খুলে দিলে আর জ্বলবে না, কিন্তু নিভে যাবে। আমাদের যে সাইকেল চালায়, আমাদের সাইকেলের চাকা কয়টা? একটা পাংচার হয়ে গেলে আর একটা ভালো আছে তো লাভ নাই। যখন দুইটা চলে তখন আপনি সাইকেলে চলবেন, আর যদি একটা ফুটটা যায় অজাগায় তাহলে সাইকেল আপনার কাঁধে চলবে, এবার হেরে আপনি টানে। আমাদের দুইটা পা আছে, যদি একটা পা ভেঙে যায়, একটা ল্যাংড়া হয়ে যায়, তাহলে আপনার চলতে পারবেন না, আপনাকে ল্যাংড়ায় ল্যাংড়ায় চলতে হয়। নবীজির ইসলাম কিছু করো কিছু ছাড়ো, দুটা মিলতে হবে। এখন কি কি করো আমরা এগুলো অনেকেই জানি আলহামদুলিল্লাহ। যেমন এক নাম নামাজ, নামাজ, নামাজ। কার ঈমান আছে কার ঈমান নাই এটার প্রমাণই হলো নামাজ। কারণ যে কালেমা আপনি পড়লেন, যে ঈমান আপনি আনলেন, সে কালেমা আপনার অন্তরে আছে না নাই বুঝার কোনো কায়দা তো নাই। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই, সে মোমেন না মুনাফেক? কথা বলেন না কেন? সে মোমেন না মুনাফেক? ছোট মুনাফেক না বড় মুনাফেক? তার যে মুখে কালেমাটা পড়ছিল অন্তরে আছে, তাহলে বোঝা গেল কিছু লোক মুখে কালেমা পড়লো অন্তরে কালেমা নাই। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আপনি নিজে কিভাবে বুঝবেন আপনি মুমিন? কেমনে বোঝা যায় ঈমান যে আছে? আবার কালেমা যদি মুখে কেউ পড়ে সে তো মুমিন নয়। কালেমা পড়ার কিছু সিস্টেম আছে, সিস্টেম না মেনে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। গিরিশচন্দ্র সেন সিস্টেম মানে নাই, কিন্তু কোরআনের অনুবাদ করার সময় সেও কালেমা পড়েছে, তবে মুমিন হয় নাই। যে কোরআনের যখন গিরিশচন্দ্র সেন অনুবাদ করে তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে না, লিখছে না? কি লাভ? পড়লে আর লিখলে মোমেন হওয়া যায় না। মোমেন হওয়ার জন্য কালেমা সিস্টেম মতো পড়া লাগে। এখন কোন সিস্টেমে কালেমা পড়লে মোমেন হয়? এটা বাংলাদেশের অনেক আলেম ওলামা, আমরা নিজেরাও বলি না, জানি না অনেকে, আর পাবলিকের অবস্থা তো আরো খারাপ। আমরা ভাবছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো মোমেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মোমেন হন, তো আব্দুল্লাহ ইবনে উবাই মোমেন হইল না কেন? সে তো এটা পড়ছে। গিরিশচন্দ্র সেন মোমেন হইল না কেন? আসলে কালেমা পড়ার নিয়ম আছে, নামাজ পড়ার যেমন নিয়ম আছে। নামাজ ফরজ করছেন আল্লাহ, নিয়ম শিখাইছে রাসূলের মাধ্যমে আল্লাহ। রোজা রাখার নিয়ম আছে, রোজা আল্লাহ ফরজ করছে, নবীর মাধ্যমে আবার রোজা কেমনে রাখা লাগে শিখাইছে। ইফতারটা আমরা মন মতো যদি আসরের নামাজ পড়া কইরা লাই তাহলে ওই বনি হবে না। আপনি সাহারি খাইলেন, কখন সাহারি খাইলেন? কিছু কিছু লোক বোঝে না, না বুঝা ওইটা ঘুম থেকে ওইটা কয় যে আরে আমার তো মনে হয় ফজরের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ তো 5:20 হয়, এখন তো 5:25, তো আমি না রোজা রাখবো। কি করো? কয়েক গ্লাস পানি খাইলো। তো আপনি যে 5:25 পানি খাইলেন, রোজা শুরু করলেন না ভাঙলেন? মাসলা বোঝে না। হে মনে করে সেহরি তো খাই নাই, তো 5:25 তো হয়ে গেছে, 5:20 তো শোবে সাদেক শুরু হয়। এখন 5:25 যে হইল, তো সেহরি না খাওয়া লাগবো, এই জন্য 1 গ্লাস পানি খাইছে, রোজার নিয়তে খাইছে। মাসালা হলো সে সাহারি যদি না খেত, এমনি রোজার নিয়ত করলে রোজা হয়ে যেত। কারণ রোজা রাখার জন্য সাহারি খাওয়া ফরজ না, এটা নফল, এটা সুন্নাহ। কিন্তু আপনি যে সাহারির নিয়তে 5 মিনিট পরে খাইছেন, তো রোজা তো ভাঙলেন, বুঝলেন না? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলে খাও পান করো শবে সাদেক তোলো হওয়া পর্যন্ত, কিন্তু শবে সাদেক শুরু হলে আর খাওয়া যাবে না। তাহলে রোজার নিয়ম আল্লাহ শিখাইলো। আবার বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখো। তাহলে ইফতার কখন করবেন সেটাও আল্লাহ শিখাইলো। অনুরূপভাবে নামাজ কেমনে পড়বেন? নবীজি বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা আমি নামাজ পড়ি যেমনে দেখে দেখে তেমনি শিখো। নবীজির মতো নামাজ, নবীজির মতো রোজা, নবীজির মতো হজ। হজ করলেই হবে না, হজের নিয়ম আছে। যেমন আজকে যদি কেউ হজে চলে যায় বউলিয়া, আরাফার মাঠে একা একা ঘরে মনে মনে করে যাক কোনো ভিড় নাই। কি আরাফার মাঠে আজকে ভিড় আছে না? তো সে হজের ফরজ শিখছে। হজের ফরজ 3টা। 1 নাম্বার এহরাম বাঁধা, 2 নাম্বার 9 তারিখে আরাফার মাঠে হাজির থাকা। আরাফার মাঠে যাওয়া লাগবে, তারিখটা কিন্তু আবার জিল হজের 9। 3 নাম্বারটা হলো কাবা শরীফ তাওয়াফ করা। তো উনি বলছে যে 9 তারিখে একবার গেছিলাম, যে ভিড়, এই জন্য পরের বা বলুয়া গেছে, 9 তারিখে আর যায় নাই, অন্য দিন গেছে, ভিড়ে নাই। নামের আগে আল হাজ লিখে দিছে, হজ হয়েছে। তো তোমার মন মতো করে হজ করলে হজ হবে? হজ ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। রোজা ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। নামাজ ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। এবার বলুন তো, ঈমান যিনি ফরজ করছে, কেমনে ঈমান আনা লাগে, নিয়ম শিখায় নাই? আচ্ছা, এই নিয়ম মাইনা ঈমান আনছেন কয়জনে? আত্মসমালোচনা করেন তো, এটা নিজেরই জিগান্ত যে আসলে ঈমান আনার নিয়মটা কি রে? আমরা তো মক্তবে থাকতে কলেমা পড়ছি, ছোট্ট বয়সে ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান আনার যে নিয়ম আছে, কি নিয়ম, এটা অনেকে জানেন না। কোরআনে আছে, আল্লাহ বলছে ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম আয়াত আল্লাহ শিখাইছে, যারা ঈমান আনতে চাও কালেমা পড়ার আগে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। এজন্য কালেমা শুরু হয় লা শব্দ দিয়ে। লা শব্দের অর্থ কি? না। লা ইলাহা, লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ মানে কারোর মানি না। কালেমা এক বিদ্রোহের নাম। যারা মোমেন হয় তারা কারো কাছে মাথা নত করে না, তারা হয় সাহসী। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, মাথা নত করে নাই। ইমাম হুসাইনের দিকে তাকান না। ইয়াজিদ তো বলছিল আমাদের মাইনা নাও, সব ঝামেলা শেষ। ইমাম হুসাইন কি বলছে? ন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, রিম রিম বাজে গণ দ্বন্দ্ববি দামাবাও, হাকে বীর শির দেগা নেই দেগা এ মামা। এই মামা মানে পাগড়ি, আমামা। ইমাম হুসাইন বলছেন যে প্রয়োজনে মাথা নিবে, কিন্তু মাথা নোয়াতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, শুরু হবে লা দিয়ে। এখন আমরা কি করলাম? আমরা আল্লাহ ছাড়া সবাইরে মানি। আমরা ভারতেরও মানি, আমেরিকারেও মানি, ডক্টর ইউনূসেরও মানি, শেখ হাসিনারও মানি, খালেদা জিয়ারও মানি। আমরা ধর্মনিরপেক্ষতা মানি, জাতীয়তাবাদ মানি, শুধুমাত্র ইসলামটাই আমরা মানতে চাই না। 54 বছরের বাংলাদেশ, আদালত কি ইসলামের আইনে চলে না ব্রিটিশ আইনে? তো আপনি না বলছেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাহলে কোরআনের আইনে কেন চলবে না? আল্লাহর আইনে কেন চলবে না? আপনারা বলছেন আল্লাহ ছাড়া কাউকে মানি না। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে আমাদের বিচারকেরা পড়ে না? কথা কয় না কেন ভাইয়েরা? জজ সাহেবেরা পড়ে না? তো হে যখন আইন দেয়, রায় দেয়, তখন কি আল্লাহর আইনে দেয়? তো হে না কইছে আল্লাহ ছাড়া কারোর মানে না? এগুলো ফাও কথা, আমরা ফাও কথা কইছি আর কি। এই জন্য নবীজি বলেছেন যে ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে না। তারা ঈমান বুঝেই তো না, থাকবে কি? আরে যদি কালেমা পড়লে মোমেন হওয়া যেত, কাদিয়ানির কি দোষ? এই যে আজকে আমরা ঢাকা শহরে বিশাল সমাবেশ শুনছেন নি? এই যারা শুনছেন বলেন, শুনছেন? মাশাআল্লাহ, অনেকে শুনছেন। কটিয়াদির লোকেরাও খবর রাখে, বোঝা গেল। লাখ লাখ লোক। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আচ্ছা, কাদিয়ানীদের কি মসজিদ নাই? ওরা কি নামাজ পড়ে না? টুপিদারি নাই? আজকে আমি ফেসবুকে কাদিয়ানীদের বর্তমান মির্জা, সবচেয়ে বড় যে আজকে বর্তমানে যে খলিফা ওদের, আজকে দেখলাম ওর ছবি। আমার সে দাড়ি বড়, এটা কোট ফরা, খুব সুন্দর, মাথায় টুপি, এত লম্বা দাড়ি, সাদা দাড়ি, মুরব্বী মানুষ, গাল সাপ, পুরা ভরা দাড়ি, দেখতে মনে হয় আল্লাহর ওলি। কিন্তু কাদিয়ানীরা কি মোমেন না কাফের?
তো নামাজ পড়ে লাভ কি, হে কালেমা পড়ে লাভ কি? কাদিয়ানি মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তার আত্তাহিয়াতু যখন পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই, তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে লাভটা কি হলো? বলুন আমি আল্লাহ ছাড়া কারণ মানি না। আমার বন্ধু কাদিয়ানি যদি আল্লাহকে মানতো তাহলে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানকে বলতো না, কারণ কোরআনে আছে নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী, তিনের পরে নবী থাকলে আর শেষ হইল কেমনে? এই জন্য তারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, প্রিয় নবী শেষ নবী। তারা এটা মানলো না, মুখে যতই কালেমা পড়ো অন্তরে আছে গোলাম আহমদ কাদিয়ান নবী, অথচ নবী মুহাম্মদ শেষ নবী। কোরআনের উল্টা চিন্তা ঢুকেছে, তোমার ঈমান শেষ। ঠিক আল্লাহর কোরআন আমরা যারা মানি, আমরাও কালেমা পড়ি, কিন্তু আমরা ব্রিটিশ আইনে দেশ চলে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর 54 বছর যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, আমি তাদের ভোট দেই, আমি তাদের জিন্দাবাদ দেই, আমি তাদের দলের কর্মী, আর মুখে বলি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা মিথ্যা, তুমি প্রতারক, তোমার কথা সত্য না। তাই ঈমান আনার জন্য আল্লাহর শিখানো পন্থা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে কুফরি করলো তাগুতের সাথে, তাগুতকে অস্বীকার করবে, বলবে আমি তাগুত মানি না, ওয়ায়ুমিন বিল্লাহ, এবার বলবে শুধু একজনকে মানি, তিনি কে? আগে তাগুতকে সরাও, তারপর ঈমান আনো। এই যে আমার সামনে বোতল আছে, এই বোতলে যদি এখন আমি দুধ ভরতে চাই, তাহলে কি পানিটা ভিতরে থাকা উচিত? যদি আমি এখানে মধু ভর্তি করতে চাই, তাহলে কি পানিটা রেখে মধু ভর্তি করা উচিত? আমি যদি এক বোতল দুধ এখান থেকে নিতে চাই, কিনে নিতে চাই, তাহলে আমার পানিটা ফেলে দুধটা নেওয়া উচিত। আমি এক বোতল মধু নিতে চাই, পানিটা ফেলে মধুটা নেওয়া উচিত। তা আপনি যখন ঈমান নিতে চাইবেন, আপনার কলবটাকে কুফরি থেকে মুক্ত করা উচিত। আপনাকে কোনো মানুষের প্রতি বিশ্বাস রাখা যাবে না, কারো তন্ত্রের প্রতি, মন্ত্রের প্রতি, কোনো আইনের প্রতি। শুধু বিশ্বাস হবে একজনের উপর, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাহলে আপনি মুমিন। তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী জানিয়ে আসছে 1 নাম্বার ঈমান। দ্বিতীয়টা হচ্ছে সালাত, নামাজ, নামাজ, নামাজ। এখন যে ঈমান আনলো তাকে নামাজ পড়িতেই হবে। মুমিনের জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না, হারাম, হারাম, হারাম। বেঁচে আছো যতদিন নামাজ পড়বে ততদিন। এটা এত শক্ত ইবাদতের নাম যে আপনি অসুস্থ হন, যাই হন, আপনার নিঃশ্বাস যদি থাকে, হুঁশ যদি থাকে, মাসালা শুনুন, একটা স্লোগানের মাধ্যমে মাসালা শিখাই। স্লোগানটা হচ্ছে হুঁশ আসে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। হুঁশ নাই, নামাজ মাফ, মাফ। আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন ফতুয়ার জন্য লোকজন যায়, হুজুর আমার আব্বা নামাজি মানুষ ছিল, কিন্তু উনি মরা 2-3 দিন আগ থেকে একবারে সেন্সলেস ছিলেন, ওই 3 দিন তার নামাজ হয়নি, এখন আমরা কি করতে পারি? আমরা তখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। সেন্সলেস বলতে কি তার নড়াচড়া ছিল এরকম? বলে না হুজুর, নড়াচড়াও ছিল না, বুঝি একবারে পুরা শুয়ে রয়েছে, তবে নিঃশ্বাস, বুঝতেন না, কিছু কথাও বলতেন না। তা আমরা এগুলা শিওর হয়ে বলি, যদি হুঁশ না থাকে নামাজ মাফ, তার জন্য কিচ্ছু দিতে হবে না, জরিমানা নাই। কিন্তু যদি তার হুঁশ থাকে, তাহলে তার জন্য আপনাদের দায়িত্ব তাকে সময় মতো ওযু করানো, সময় মতো নামাজের কথা বলে দেয়া। আইসিইউর ভিতরে হলেও নামাজ ফরজ। কি বিধান, কি শক্ত বিধান! হুঁশ যদি থাকে মাফ নাই। আপনি দাঁড়াতে পারেন না, ইসলাম বলে বসে পড়ো, কই বসতে পারি না, শুয়ে শুয়ে পড়ো। দেখেন বিধান, দেখেন সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন, নবীজির হাদিস। নামাজ দাঁড়িয়ে পড়ো, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে থাকতে পারি না, অসুস্থ, তাহলে বসে বসে পড়ো। বসে থাকতে পারি না, নবীজিকে শুয়ে শুয়ে পড়ো। শুয়ে নড়াচড়া করতে পারেন না, আইসিইউর ভিতরে আছেন, মাসালা হলো
তাহলে আপনাকে বলা হবে ইশারায় পড়ো, মাথাটা একটু হালকা নাড়ো। রওনা দিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ দেখতে। বঙ্গোপসাগর দিয়ে টেকনাফ পার হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে দেখবেন যে বঙ্গোপসাগরের পানি ছাড়া ডানে বামে সামনে পিছে কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আপনি আছেন বঙ্গোপসাগরের মাঝখানে, মনে হয় যেন হঠাৎ করে নৌকাটা ডুবে গেল। আপনি সাঁতার কাটছেন, কিন্তু কোন দিকে যাবেন আপনি জানেন না, কিছু তো দেখা যায় না। এর মাঝে আপনার হুঁশ কিন্তু আছে, তাই সাঁতার কাটছেন। দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই। শরীয়তের বিধান হলো মনে যদি পড়ে সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর করতে হবে, তখনও মাফ নাই। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। মাফের সিস্টেমই নেই। হ্যাঁ, নামাজ কাজার সিস্টেম আছে 3 কারণে, সেটা একটু পরে বলতেছি। মাফের সিস্টেম নাই। কোন নারীর প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা হবে, মায়েদের বাচ্চা হওয়ার কষ্ট যে কত আমরা বাবারা এটা জানি না। তবে চিকিৎসা বিজ্ঞান বলেছে কারো যদি একসাথে 20টা হাড্ডি ভেঙে যায় তাহলে তার ব্যথার যে পরিমাপ হবে এটাকে বলা হয় 45 ডেল, 45 ইউনিট। কয়টা হাড্ডি ভাঙলে? ওয়াজ বাড়িতে নেবেন না তো বলেন কয়টা? 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে, ওরে বাবার বাবা, একটা গুতা লাগলে তো আমরা লাভ দিয়ে উঠি, আর ভাঙলে তো খবরই আছে। তাও 1টা 2টা না, 20টা। আমার লেখা বই আছে, পরিবারের উপর লিখে 4টা বই আছে, তার মাঝে পরিবারের উপর আলাদা একটা লেখা বই আছে। ওখানে মায়ের অধ্যায় লিখতে গিয়ে আমি 2 জন বড় বড় গবেষকের উদ্ধৃতি দিয়ে লিখেছি, এটা আমার কথা নয়। 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সেটা হচ্ছে 45 ডেল, 45 ইউনিট। আর মা সন্তান প্রসব করার সময় যে ব্যথা ভোগ করে সেটা হচ্ছে 57 ইউনিট। প্রসব বেদনা শুরু হয়েছে, দাঁড়াইলো ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু মায়ের এখনো নেফাসের পানি ভাঙে নাই, রক্ত ভাঙে নাই। যদি অবস্থায় নামাজ থাকে, এমন হয় যে এখন আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, কিন্তু মায়ের তো ব্যথা, প্রসব বেদনা শুরু হয়েছে। শরীয়তের বিধান হলো যতই ব্যথা হোক দাঁড়াইয়া পারলে পড়ো, ফরজটা পড়ে ফেলো। যদি না পারো মা বসে বসে পড়ো, যদি বসতেও না পারো শুয়ে শুয়ে ফরজ নামাজটা তখনও পড়ো। তোমার জন্য তখনও নামাজ ফরজ, কারণ তোমার হুঁশ আছে। হুঁশ আছে যতক্ষণ। কি স্লোগান দিবেন না? অমুক ভাইয়ের চরিত্র কত স্লোগান তো দিয়েছেন, তো আসলটা দেন না। এই যে নির্বাচন আইতেছে, কত দিবেন? 10 টাকা দিলে তো স্লোগানে চলে যায়, 20 টাকা দিলে বাটফাররে ভোট দিয়া দেয়, একটা সিগারেট দিলে ভোট দেয়। এমন কিছু ছোট লোক আছে কি না? মিছিল দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, বিড়ি টানে 5 ওয়াক্ত, মাঝে মাঝে গাঁজা ওঠান। এমন লোক এমপি হয়ে যাবে, এমন লোক মন্ত্রী হয়ে যাবে। হয়েছে তো চরিত্রহীন লোকেরা, লম্পট লোকেরা নেতা হয়েছে আমাদের। ওই যে একজনের ভিডিও ফাঁস হয়েছিল না, টাকলা, হ্যাঁ নাম বললাম না, ইশারা দিলাম। উনি কি বলেছিলেন মোবাইলে, যে চলে আসো, আমি হোটেল সোনার গায়ে এত নাম্বার রুমে আসি, চলে আসো তাড়াতাড়ি। একজন সিনেমার নায়িকাকে গাজীপুরের বলতেছে চলে আসো, না আসলে কিন্তু পুলিশ পাঠাইয়া নিয়ে আসবো। হ্যাঁ, কি চরিত্রহীন লোক আমাদের নেতা! আর তাদের পক্ষে আপনি স্লোগান দেবেন, এ মুখের হিসাব হবে না। বেশি উল্টা চললে আল্লাহ উল্টে, খুব সাবধানে চলিয়ে, খুব সাবধানে চলিয়েন। স্লোগান দিয়েছিলাম নামাজ পড়ো, হুঁশ আছে যতক্ষণ। ও মা, তুমি নামাজ পড়ে নাও, নামাজ তখনও ফরজ। এমন ভাবে আগুন লেগেছে, পুরাটা শরীর দগ্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের বিমানবন্দর এলাকায় একটা বিমান পড়ছে স্কুলে, ঠিক না? আরে কত বাচ্চা মরে গেল। এমনও আছে কতজন এখনো হাসপাতালে আছে, পুরা শরীর প্যাকেট বানাইয়া দিছে ডাক্তারে, ব্যান্ডেজ করে বলেছে আগামী 1 মাস পানি ছোঁয়া যাবে না, এভাবে থাকো। এখন শরীয়তের বিধান, তখন নামাজ মাফ নাকি? ও দোস্ত, নামাজে কামে মনে ইবাদতের নাম, যেটা হুঁশ থাকা পর্যন্ত মাফ হয় না।
ইসলামের খুঁটি 5টা। রোজা মাফ হয় অসুস্থ হলে, সাধারণ অসুস্থতায় মাফ না, কাজা করো। এমন অসুস্থতার কোনোদিন সুস্থ হবে না, ফিদিয়া দেও। প্রতিটা রোজার পরিবর্তে 2 বেলা খাবার দেও, রোজা মাফ। গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। আর খুঁটি রইল 2টা। ইসলামের মোট খুঁটি কয়টা বলেন, কয়টা? তাহলে গরিব মানুষ রোজা মাফ, অসুস্থ মানুষ রোজা মাফ, গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। খুঁটি কয়টা? এখন ঈমান কারো জন্য মাফ নাই, আর একটা নামাজ কোনোদিন মাফ হয় না। এখন এর পরেও যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নবীজি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। 3 কারণে নামাজ কাজা করা যায়। কাজা বোঝেন? কাজা হলো সময়ে মতো না পড়া। যদি কেউ ঘুমিয়ে থাকে, টের পায় নাই, জেগে দেখে সূর্য উঠে গেছে, এমন ঘটনা কি ঘটে না? হ্যাঁ না কয় না কেন? ঘটে। নবীজির জীবনেও ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে প্রমাণ হয় তিনিও মানুষ ছিলেন। নবীজি এক যুদ্ধের মাঠে, যুদ্ধ থেকে আসছিলেন। রাতের বেলায় উনি ফজরের টাইমে বিশ্রাম নিচ্ছেন, মাঠে মরুভূমিতে তাঁবু খাটিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়েছে, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু আমাদের পাহারাদারি করবা। যখন সবে সাদেক হবে তখন আমাদেরকে ডেকে দিবা, আমরা ফজরের নামাজ পড়ব। হযরত আলী বলে, হুজুর ঠিক আছে, ওকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। তিনি তার ওটটাকে পূর্বমুখী করে দাঁড় করাইলেন। তো পূর্বমুখী করে দাঁড় করাইয়া তারপরে ওটের ফিটে হেলান দিয়া বসলেন। ভাবলেন যে সূর্য কোন দিকে ওঠে? কথা কয় না কেন ভাই? কোন দিকে ওঠে? তো আলী কোন দিকে ফিরছে? তো ভাবছে সূর্য তো ওই দিক থেকে উঠবে, তাহলে একটু আবাটাও তো শোভে সাথে একটা হিন্দি বুঝে যাবে। কিন্তু ওটের পিঠে বসে আলীও ঘুমাইয়া গেছে, পাহারা দিতে বইয়া হে নিজে গেছে ঘুমাইয়া। সূর্য উঠেছে, সূর্যের কিরণ নবীজির চেহারার মাঝে লাগছে। নবীজি টের পাইছে, টের পাইয়া উঠে বলতেছে, আলী দেখ, আলী ঘুমাই রয়েছে। নবীজি বলে, আলী তুমি এটা কি করলা? তোমার না দায়িত্ব দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পরাজিত করেছে সে আমাকেও পরাজিত করেছে। মানে সে কে? ঘুম। বলল যে আল্লাহর নবী, এই ঘুমের কাছে যেমন আপনি কিছুক্ষণ আগে একবার অচেতন ছিলেন, আমিও বইছিলাম ঠিকঠাক, কিন্তু হে আমার দৈরা কাজ করে নিস। এই জন্য দেখবেন যে গাড়ির পিছনে লেখা থাকে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। এই ঘুম আমাদেরকে পরাজিত করে ফেলে। নবীজি বলছে, আলী এই সাহাবারা এই জায়গায় থাকবোই না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো সামনে গিয়ে নামাজ কাজা করি। তখন প্রিয় নবীজি সব সাহাবীকে সাথে নিয়ে যারা সেখানে ছিলেন, তিনি ফজরের নামাজ জামাতের সাথে কাজা করেছেন। ঘুমিয়ে গেলে নামাজ কাজা করা যায়, গুনাহ হবে না। তাহলে আজ থেকে সবাই ঘুমিয়ে থাকবো। ইচ্ছা করে এটা হবে? নো। নবীজি অন্য হাদিসে বলছে, যে ঘুমিয়ে নামাজ কাজা করে শয়তান তার কানে প্রস্রাব করে দিছে, বোঝা গেল। সে আজান কেন শুনল না? শয়তান তাকে বাধা দিছে, এটা ভালো না। তবে নবীজির যে নামাজটা কাজা হয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা, যে আমরাও মাঝে মাঝে এটা হতে পারে, হলে আমরা যেন দেরি না করি। নবীজি বলছেন, ঘুমিয়ে আছো, যখনই জাগবে তখনই নামাজটা পড়ো। 1 নাম্বার। দ্বিতীয় হলো, ভুলে গেলে যে আপনি যে নামাজ পড়েন না, এটা মনেই নাই, বড় কাজ করতে করতে জোহর শেষ, আসরের আজান হয়ে গেছে, অথবা আসর শেষ, মাগরিবের আজান হয়ে গেছে, তখন মনে পড়ছে, আরে আসর তো পড়ি নাই। নবীজি বলছেন যে স্মরণ হলে পড়ে নাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। তৃতীয় হলো, বেহুশ হয়ে গেলে। বেহুশ হয়েছেন কখন? দিনের 1:30টায় 2টায়। হুঁশ আসছে কখন? একবারে সন্ধ্যায়, মাঝখান দিয়া জোহর শেষ, জোহর পড়েন নাই, পড়বেন ভাবছিলেন, ভাবছেন 1:30টায় না নামাজ, কিন্তু 1:15 বেহুশ হয়ে গেছে।
এর মাঝে নামাজ পড়বেন, বিমানের মাঝে নামাজ পড়বেন। ও দোস্ত আমার, নামাজ কাজার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন যে নামাজ কাজা করে, নামাজ তরক করে, সে কাফুরি করে। অথচ আমাদের সমাজের মাঝে বিনা কারণে নামাজ কাজা করে। মসজিদের পাশে চা দোকান, মানুষ মাগরিবের নামাজ পড়ে, আরে শয়তান জালেম গুলো বয়ে বয়ে বিড়ি টানে। মসজিদের পাশে দোকান। মজা নেবেন না, মজা নেবেন না। নামাজ তরক করলে কুফরি যদি হয়, যে শিরিক করে সে মুশরিক, যে নেফাক করে সে মুনাফিক, যে কুফরি করলে হয় কাফের। তা আপনাদের মাঝেও নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের বউ নামাজ পড়ে না, এমন লোক কি এখানে নাই? তাহলে আপনি কার সাথে বসবাস করছেন? কাফেরের সাথে। শরীরের ফরজগুলো ভালো করে ধরবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এ কোরআন রাসূল নিয়ে এসেছেন। শুধু তেলাওয়াত করে মসজিদে কোরআন তাকে রেখে দেওয়ার জন্য তিনি আনেন নাই। কোরআন তিনি নিজে মেনেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। নবীজি যেহেতু রাষ্ট্র কোরআন দিয়ে চালিয়েছে, আমরা কোরআন ব্যক্তি জীবনে মানব, সামাজিক জীবনে মানব। নবীজির মতো কোরআন দিয়া বাংলাদেশটাকেও চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশ ডক্টর কামালের সংবিধান দিয়ে চলতে উনি দিতেন? উনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই জন্য কি দুঃখ হয় না? আপনার রাসূল কত শক্ত কথা বলেছেন, আমার মেয়ে ফাতেমাকেও ছাড়বো না, হাতটা কেটে দেব। এই আমরা নমনীয়। আপনারা কিন্তু এখানে দেশের টাকা মেরে দিয়েছেন, এমন লোক এখানে খুব নাই। যারা দেশের টাকা মারছে তারা সব বিদেশ পলাইছে। আপনারা যদি মারেন, তাও ব্যাংক থেকে লোন আইনা দেন না, অথবা ট্রেনে চড়ে টিকিট মিস দিয়েছেন, অথবা কিছু বিদ্যুৎ বিলে ফাঁকি দিয়েছেন। কিন্তু আপনারা দেশের হাজার কোটি টাকা লোপাট করেছেন, এখানে এমন লোক নাই। কিন্তু দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে, এমন কিছু জালেম আছে না নাই? ওরা সাধারণ মানুষটা নেতা টাইপের মানুষ। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, ইসলামী ব্যাংকের টাকা ওখানে কি আমাদের অ্যাকাউন্ট নাই? এদেশে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ভিক্ষা করে মেয়ে বিয়ে দেবে এই জন্য অ্যাকাউন্ট করেছে, ওই ভিক্ষুকের টাকাও আছে। নবীজি জানিয়ে এসেছেন তা ধরো। যদি আমরা আমাদের সংবিধানে চোর ধরে হাত কাটার আইনটা ঢুকাইতে পারতাম, তাহলে 2-4টা নেতার হাত কাটা দিলে বাকি নেতারা তারের মতো সোজা হয়ে যেত, এত লুটপাট করতো না। নবীজি যে কোরআন নিয়ে আসছেন, সে কোরআনের মাঝে আছে জানা করলে 100 বেত লাগাও। এটা আমরা ধরি নাই। 54 বছরও জেনাকারীকে 100 বেত লাগানো হয় নাই, কোনো আদালতে লাগায় নাই। অথচ আল্লাহর কথা বলার ডিজাইন শুনবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বলার স্টাইল হলো, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 করে বেত লাগাও। আর বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা তৈরি হতে পারবে না, যে 90টা লাগাইয়া বলবা ছাইরা দিলাম, এ অধিকার তোমার নাই। আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝায় যে 100 মানে 100, আর আমরা 100-র মাঝে একখানা লাগাই না। এই আইন কোনোদিন মানলামই না। আবার আমরা বলি জান্নাতে যাব, এত সোজা, এত সোজা। 92% মুসলমানের দেশে কোরআনের আইন কেন থাকবে না? আহারে মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই 54টা বছরে মদের জন্য কার্যকরী করে পদক্ষেপ বন্ধের জন্য নিল না আমাদের নেতারা। তারা মদের লাইসেন্স দেয়। হোটেল সোনারগাঁয়ে মদের দোকান আসেনি, জানেননি? হোটেল শেরাটনে, রেডিসনে, ঢাকা শহরে 5 স্টার হোটেল সবগুলো, চিটাঙ্গে সবগুলো মদের বার আছে। শুধু মদ খায় না, সেখানে যুবতী মেয়েদেরকে নিয়ে নাচে।
গরিবের ছেলে মদ খেলে এখানে আইন বানাইছে, ধরে তাকে পুলিশে দাও, পুলিশ তাকে ঠ্যাঙ্গানি মারবে, তারপরে জেলে দিয়ে দেবে। আর ধনীর ছেলে হোটেল সোনার গায়ে যাবে, মদও খাবে, মেয়ে নিয়ে নাচবে, তাকে কেউ ধরতে যাবে না। দুই রকম আইন তারা বানাইছে। তারা গরিবের সাথে একরকম, নিজেদের সাথে আরেক রকম। ইসলাম যদি আসে সব সমান হয়ে যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না। হযরত ওমরের ছেলে মদ পান করেছিল, ওমর কি ছাড় দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। মুসলমান, তাহলে আজকে সবক নিয়ে বাড়ি যাবেন। আপনার ঘরে কোনো বেনামাজি থাকবে না। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা নিজে পড়া যেমন ফরজ, অধীনস্থকে নামাজ পড়তে আদেশ করাও ফরজ। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আগে নিজের পরিবারকে নামাজের অর্ডার করো। ওয়ামুর আদেশ কর, তোমার পরিবারকে নামাজের আদেশ করো। ওয়ামুর আহলাক, এরপর বলে ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজ পড়ো। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আপনার সন্তান সকালবেলা ঘুমে থাকবে না, আপনার মেয়ে বেপর্দায় কলেজে যাবে না, আপনার স্ত্রী বেপর্দা রাস্তায় ঢুকবে না। প্রিয় ভাইয়েরা, যে বাবা তার মেয়েকে পর্দা করায় না সে বাবা দায়ুস। যে স্বামী তার বউকে পর্দা করায় না সে স্বামী দায়ুস। যে বড় ভাই তার ছোট বোনকে পর্দায় থাকতে বলে না, বড় ভাই দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে যাবে না। অথচ আপনি হাজি সাহেব, আপনার মেয়ে কলেজে যায়, ওর কাছে আপনি নামাজি মানুষ, আপনার নিজের বউটাকে নিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, আমরা দেখি ঢাকা শহরে বিশেষ করে যখন কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, তো মাঝে মাঝে আমাদেরকে তো কিছু কিছু লোক খুব আদর করে ভালোবাসে, তাই হুজুর আপনি বিয়ে পড়াইতে হবে। তো মাঝে মাঝে অনুরোধে ঢেকে গেলা, উপস্থিত হওয়া লাগে, আবার আত্মীয় স্বজন থাকলে তো বটেই। কিন্তু কমিউনিটি সেন্টারে গেলে বেপর্দা এত জঘন্য, মনে হয় যেন ওখানে যাওয়ার সময় মহিলারা সব দায়ুস। সেজে গুজে লিপস্টিক, আলকাতরা, ইলাস্টিক, প্লাস্টিক যা আছে, যে কালা হেও হইয়া যায় দলা। আধা ঘন্টা ধরে ঘষবো, গইসা তারপরে এবার চুল ফুলাইয়া, বুক ফুলাইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক, একবার বুড়া মহিলাও টাইট মাইট হইয়া যায়। তারপরে আবার কমিউনিটি সেন্টারে এখানে সেখানে বসে ভাত খায়, বেপরদার পরিবেশ। ও দোস্ত আমার, অথচ অধিকাংশ বিয়ে হয় জুমার দিন। জুমার নামাজের পরে ওই নামাজি লোকটা নিজের বউটারে সাজাইয়া মোটরসাইকেলের পিছনে বসাইয়া কমিউনিটি সেন্টারে যাচ্ছে। রাস্তার দুপাশ থেকে ছেলেরা হাঁ করে তাকায় আছে। উনি একা ভোগ করে না, পাবলিকেরও ভোগ করাচ্ছে। এটা স্বামী না আসামি? এটা আরেক আসামি। হাসরের ময়দানে বাবা কত জাহান্নামী হবে মেয়ের মামলায়, যে মেয়েটাকে বাবা নিজে গানের স্কুলে ভর্তি করাইছে, নিজে নাচ শিখাইছে, নিজে নাটক করাইছে। কত স্বামী মামলার আসামি হবে, বউকে দিয়া বেপরদায় চালাইছে। বউ সিনেমার নায়িকা, বউ নাটকের নায়িকা, স্বামীর সামনে বউ আরেক বেডার কোলে লরে সরে নাচে। পরে স্বামীর জিগায় কেমন হইছে, কয় হেব্বি। তো রুচি কোথায় গেল রে? তোর রুচি দেখে তো বমি আসে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার স্ত্রীর বিছানায় পর পুরুষকে বসতে দেয় না, আর তুই নিজের বউ পরের কোলে তুইলা বলো হেব্বি হইছে। তুই তো মানুষ না, তুই তো পশুর চেয়ে খারাপ হয়ে গেছস। আচ্ছা, যে সমস্ত নায়িকা বাংলাদেশে আছে, এদের কি বাপ নাই? এটি কি বাপ সারা হয়েছে? মা নাই? তো ওরা কি নাটক সিনেমা হে কি করতেছে দেখে না? আবার ভিডিওতে অডিওতে আসে না এগুলো? রুচি কোথায় গেল? হাসরের ময়দানে বেপরদা নারী যখন জাহান্নামী হবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাবারে ডাকো, মারে ডাকো। বউ বলবে স্বামীরে ডাকো, তারার কারণে আমি জাহান্নামী হয়েছি। বোরকা সিলাইয়া দিলে জাহান্নামী হতাম না। আমার বাবা তো আমার বোরকা সিলাইয়া দেয় না, আমি কলেজে গেছি। রাস্তার দুই পাশ থেকে পোলাপান আমার চুলের সৌন্দর্য দেখেছে, আমার মুখের সৌন্দর্য দেখেছে। আর যদি ওড়না ক্রস হয়,
দুই পাশ থেকে বুকের সৌন্দর্য পরপর দেখেছে। বাবা বোরকা সিলা কেন দিল না? বাবারেও ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত, আজকে তাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, সাবধান হন, সাবধান হন। আমরা চাই একটি সুন্দর সমাজ, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বেপর্দা বেহায়াপনা থাকবে না। ওই সমাজ যদি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আর যাহা বর্জনীয় আমরা তাহা বর্জন করব। আমরা বর্জন করব বর্জনীয় সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, অপরাধ, আমরা এগুলো খাবো না। হারামের কাছে যাব না। বাংলাদেশে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখছি। আগামীর সূর্য হয়তো বাংলাদেশে ইসলামের সূর্য হতে যাচ্ছে। ইংরেজি বিখ্যাত প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে। প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ বলে দেয় দিনটা কেমন যাবে। অনুমান করা যায়, আন্দাজ করা যায়। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চাকসু, রাকসু, চাকসু, এগুলো আমাদেরকে দেখাইছে এ দেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলদের, বামদের আতুর ঘর, যেখানে ইসলামিক স্টাডিজটাও নাই, ইসলামের ইতিহাসটাও নাই, এই সাবজেক্টও নাই, আরবি সাহিত্য নাই, ইসলামের নামে কিছু পড়ায় না। ওখানে বামদের জন্মস্থান। কিন্তু এবারে পোলাপান সেখানেও ইসলামের পক্ষে ভোট দিয়া বুঝাইয়া দিছে যে তারা ইসলামের পক্ষে চলে আসছে। আমরা আগ থেকে যারা নামাজি মানুষ সবাই মিলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এবার দৌড়াই আসা দরকার আছে না নাই? আজকে খতমে নবুয়তের সম্মেলন হলো। সম্মেলনে লাখ লাখ লোক হয়েছে। তা আমাদের যত বক্তা ছিল, সব বক্তার একটাই দাবি, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এই তো কথা। ও কাফের, আচ্ছা, অমুসলিম, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা যে মুসলমান সেজে আমাদেরকে ধোকা দেয়, এটা যেন আর করতে না পারে। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবিটা আমরা কার কাছে করলাম আজকে? তো সরকার প্রধান কে? কে? নামটা পুরা কন্যা, ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একান কিন্তু দুই নবীর নাম দখল করছে। কয় নবীর নাম? মোহাম্মদও আছে, ইউনূস আছে, দুই নবীর নাম উনি একা নিয়ে বসছে। আচ্ছা, আমরা যে আজকে আলেম ওলামারা লাখ লাখ মানুষ সেখানে যাইয়া বললাম যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, ডক্টর ইউনূস কি ইসলামের পক্ষের লোক? বরং সে যখন সরকার প্রধান হলো, এবার তো আমাদের রক্তের উপর দিয়ে সে সরকার প্রধান হলো। তার মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদে এমন কিছু লোক ঢুকাইছে, তাদের মাঝে কেউ কাদিয়ানি সে খারাপ। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে একটা নারী নীতি ঘোষণা করা হয়েছিল, নারী সংস্কার করছে, নারী নীতি সংস্কার। সেখানে তারা এমন প্রস্তাবনা দিছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো কবুল হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা বিরোধিতা করেছি, এ নিয়ে অনেক কনফারেন্স করেছি, ঢাকায় আমিও প্রেস ক্লাবে কনফারেন্স করেছি, আরও অনেকে করেছে। সেখানে তারা লেখছে বাংলাদেশে নারীদের সম্মান নাকি ইসলামের কারণে নাই। আচ্ছা, তাল গাছের কাছে বেল চাইলে পাওয়া যাবে? আপনি পুরুষ গরুর কাছে বালতি নিয়ে গেছেন দুধ দোয়াইতেন, দুধ পাইবেন তো? তো আপনি কার কাছে দাবি করতেছেন যে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো? এ সরকার কি ইসলামী সরকার? তো চাইয়া লাভ কি? এই জন্য আমি বলতে চাই, যে কলম দিয়ে কাদিয়ানীকে কাফের লেখা হবে, তোমরা দাবি করা দরকার নাই, ওই কলমের মালিক হয়ে যাও। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা তাদেরকে নিজেরা কাফের ঘোষণা করে দেব। সরকার তাদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করে, ডিগ্রি জারি করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। তো আমরা 54 বছরে তো পারি নাই। আমরা তো এই স্লোগান, এই মিছিল তো দিয়ে আসতেছি বছর বছর ধরে, এটা তারা করে নাই।
তো ডক্টর ইউনূস এটা করবে না। এখন আমরা হুজুররা দাবি করব কেন? এবার তো সুযোগ আসছে। এবার যদি আমরা কোরআনের পক্ষে চলে আসি, ইসলাম ওনারা ক্ষমতায় যায়, তাহলে দাবি করা লাগবে না, আমরার কাজ আমরা নিজেরাই তো করতে পারবো। তা আপনি কোরআনের পক্ষে কেন আসবেন না? নবীজি তো কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো 30 বছর কোরআন দিয়ে দেশ চালাইল, চালায় নাই? ওই কোরআনটা বাংলাদেশে আসেনি। এটা কি অকেজো হয়ে গেছে? ওটার ক্ষমতা আছে না নাই? ওটার উপর আমাদের বিশ্বাস ভরসা আছে না নাই? কোরআন আসলে ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? কোরআনের পক্ষে কেন আসবেন না? কোরআন তো কোনো ব্যক্তির কিতাব না, এটা কোনো দলের কিতাব না, এটা আমাদের সবার কিতাব। আমরা সবাই মিলে কি করা উচিত? সব দল মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক আছে, ডক্টর কামাল যে সংবিধান লিখছে, ওখানে ব্রিটিশ আইন ফলো করে যে আইনগুলো ঢুকাইছে, আমরা এগুলো সরাইয়া আল্লাহর কোরআনের আইন ঢুকাইয়া দেব। তাহলে কি হবে? মদ থাকবে না। মদ খাইলে 80 বেত লাগানো সিস্টেম চালু হয়ে গেল। আপনারা কি বলবেন? ওয়াজ করলে মদ বন্ধ হয়ে যাবে? মদখোর ওয়াজ আইসিনি তো, হেরে ওয়াজ করবেন কেমন? হে তো আইয়ে না। ও আইলে তো জিলাপি দোকান পর্যন্ত আইসে। তা আমি যে ওয়াজটা করবো কার কাছে করতাম? হেরা তো আইয়ে না। আর ওয়াজ তো ওরা শুনবে না। ওয়াজের মাঠেও তো এরা মাতাল থাকে। এই জন্য যারা ইয়াবা খায়, মদ খায়, দেখবেন যে যখন তাদের টোন ধরে, নেশায় ধরে, তখন হুঁশ থাকে না। মায়ের গলার সেন পর্যন্ত চুরি করে বেচে গেলায়। যখন টাকা থাকে না, মেন হলে ডাক না চুরি করে বেচা, তারপরে ইয়াবা কিনা। নবীজির চেয়ে বড় ওয়াজিন দুনিয়া থেকে আছে। যদি ওয়াজ করলে মদ বন্ধ হইতো তো রাসূল কি 80 বেত লাগাইতো না, শুধু ওয়াজ করতো? কিন্তু নবীজি জানে যে সরে শোনে না ধর্মের কাহিনী। তো মাদক শূন্য বাংলাদেশ চাই আমরা, চুরি শূন্য বাংলাদেশ চাই। কেউ কারো সম্পদ লুটপাট করে খাবে না। ইসলাম যখন ছিল, হযরত ওমর প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন ইসলামের ইতিহাসের পাতায়, হযরত ওমর রাতের বেলায় গরিবের বাড়িতে নিজে আটার বস্তা কাঁধে করে চলে গেছে। এটা নবীজির হাদিস। জাকাতের টাকা নিয়েছেন, সাদাকার টাকা নিয়েছেন, ওমরের নিজস্ব সম্পদ না, এটা বাইতুল মাল থেকে নিয়েছেন। নবীজি বলছে ধনীদের জাকাত নেও, গরিবের মাঝে বন্টন করো। যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, এদেশকে দারিদ্র মুক্ত করতে 10 বছরের বেশি লাগবে না। আজকের মালয়েশিয়া, তারা স্বাধীন হলো 1963-তে, আমরা হলাম 1971-এ। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র, কিন্তু তারা সৎ নেতৃত্ব পাওয়াতে মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে। তাদের দেশের টাকা নেতারা বিদেশ পাঠায় না। তাদের দেশ আমাদের দেশ একরকম। আমি 8-10 বছর আগে গিয়েছিলাম 4 দিনের জন্য। সেখানের আবহাওয়া আমাদের মতো প্রায়। তাদের খনিজ পদার্থ নাই, আপনারা গুগল করে দেখবেন যে তারা আমরার মতোই অল্প অল্প কিছু আছে। শুধু দেশের সম্পদ দিয়ে তারা উন্নত হয়ে গেছে। এমন উন্নত হয়েছে, আমরা বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন ধরে বসে থাকে। আচ্ছা, বাংলাদেশে কয়জন? এই কুয়ালালামপুর নেমে দেখি বিশাল টুইন টাওয়ার, আল্লাহু আকবার, এত উঁচু, টুপি হাতে নিয়ে তার মাথা দেখা লাগে। 50 তলা বিল্ডিং যে কত ডজন, গণে শেষ করা যায় না। আর আমরা তাদের মাত্র 8 বছরের ছোট। তার 8 বছর আগে হইয়া যদি এত আগাইতে পারে, আমরা 50 তলা বিল্ডিং বাংলাদেশে কয়খান বানাইছি আজ পর্যন্ত? একটাও। কেমনে বানাবেন? বেড়ায় তো ক্ষেত খায়। বেড়া চিনেননি? ক্ষেতের চারপাশে যেন ছাগল ঢুকতে না পারে, মুরগি ঢুকতে না পারে, চারপাশে দেয়, এটারে কি কয়? তো বেড়া কেন দিছিলেন? ক্ষেত বাঁচাইতে। হে বেড়া যদি নিজে ক্ষেত খায়। যেই নেতারা মানুষের সম্পদকে রক্ষা করবে, জাতির পেটের দিকে তাকাবে, গরিবকে রক্ষা করবে, তারাই গরিবের টাকা লুটে ফুটে খায়। ওদেরকে সোজা করতে হলে হাত কাটা ছাড়া সম্ভব না। ইসলামকে এস্টাবলিশ করুন, এই আইন চালু হবে, নেতারা চুরি করবে না, মাদক বাংলাদেশে থাকবে না, আমরা 6 মাসে বন্ধ করে দেব। এটা কোনো ব্যাপারই না। এটার মতো সহজ কোনো কাজ নাই। কারণ বাংলাদেশে মাদকের ফ্যাক্টরি নাই, যা আসে সব বিদেশ থেকে আসে। তো আমরা বর্ডার ক্লোজ করে দেব। দিস ইজ ভেরি ইজি। ফেন্সিডিল কোত্থেকে আসে? এই শিক্ষিত ভাইরা বলেন, ফেন্সিডিল কোত্থেকে আসে? ফেন্সিডিল বাংলাদেশে 1 বোতলও তৈরি হয় না, সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? বিদেশ। ইয়াবা কোত্থেকে? মায়ানমার। হয়তো বিমানে করে
না হয় পানির জাহাজে করে, না হয় স্থলপথে আসে। আমরা বিজিবিকে বলে দেব, নেভিকে বলে দেব, এয়ারফোর্সকে বলে দেব, এক বোতল মদ ঢুকবে না তো মদ খাইব কোত্থেকে? মদ তো পাওয়াই যাবে না। এটা কোনো ব্যাপার নাকি? সিরিয়াস হইল। কিন্তু আমাদের নেতারা এটা করেনি, বরং তারা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তারা নির্মূলের কোনো অধিদপ্তর বানায় না, নিজেরাই লাইসেন্স দেয়। এগুলো থামাতে হবে। জান্নাত যদি পেতে চান, নবীজির মূলনীতিতে ফিরে আসুন। করণীয় করুন, বর্জনীয় বর্জন করুন। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়তে হলে একমত হয়ে যান, ঐক্যমত্য হয়ে যান। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে। ইসলামরা যদি এক হয়ে যায়, আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে।